নমস্কার বন্ধুরা, হ্যাপি আওয়ার্সের আরেকটি ব্লগে তোমাদের সকলকে ভীষণ স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো এটা কিসের ব্লগ হতে চলেছে। একদম ঠিক ধরেছো, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার। তো আমার মেয়ে গত ক্লাসে, ও ক্লাস 1-এ, ও হচ্ছে পড়েছিল বইয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা, যেটা কলকাতায় অবস্থিত। তো ও হলো মানে এবার কলকাতায় গিয়ে মা ভিক্টোরিয়া যাব, ভিক্টোরিয়া দেখব, মানে ওর একটা খুব মানে আকাঙ্ক্ষা এটা ছিল। এর আগেও গিয়েছিল, এই সামনে গেটের সামনে থেকেই ঘুরে চলে এসেছিল। তো এবার ওকে নিয়ে আমরা ভেতরে ঘুরতে যাব। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার গেটের সামনে। প্রচুর ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার মামি আর পুপু দুজনকে নিয়ে গিয়েছিলাম। তো টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চলেছি। টিকিট কাউন্টারেও একটু ভিড় ছিল, তবে যাই হোক টিকিট কাটা হয়ে গিয়েছে। পার টিকিট 50 টাকা করে, 3 বছরের ঊর্ধ্বে পুরো টিকিট। তো এবার আমরা টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়েছি। এবার ঢুকে পড়ার পরে পুপুকে বলছি যে দেখ, এবার তোর হলো শান্তি, কি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখ কেমন লাগে। সত্যি ভিতরটাতে আমি এত মানে কোনো দিনও এর আগে আসিনি। আমারও এই প্রথম মেয়ের দৌলতে। মেয়ে বলল যে যাব, তো সেই জন্য আমারও এই প্রথম আসা ভিক্টোরিয়া। এতবার কলকাতায় এসেছি কিন্তু ভিক্টোরিয়ার বাইরে দিয়ে ঘুরে গিয়েছি, ভেতরে ঢোকা হয়নি। তো যাই হোক, চলো দেখি কী কী দেখতে পাই ভেতরে আমরা। আমার এমনিতে এইসব ঐতিহাসিক এই জিনিসগুলো খুব ভালো লাগে। যে মানে সেই সময়ের রাজা বলো কি ব্রিটিশ শাসক কি যাই হোক না কেন, তখন তো টেকনোলজি এত ছিল না, প্রযুক্তিগত দিক দিয়ে এতটা উন্নত না হলেও কি সুন্দর করে এক একটা প্রাসাদ, এক একটা ইমারত ওরা গড়ে তুলতেন ওনারা। তো সেরকমই একটি এটা ব্রিটিশ আমলের কুইন ভিক্টোরিয়া। আমরা প্রথমেই ঢুকে দেখলাম ওনার একটা মূর্তি তৈরি করা, সিংহাসনে বসে রয়েছেন। ভীষণ সুন্দর, বাগানের এরিয়াটা প্রচুর বড়, মানে ভেতরটা যে এতটা বড় আমি এতদিন বাইরে থেকে দেখে বুঝতে পারিনি। যাই হোক, ভীষণ ভালো লাগছে। আর আকাশটা যেহেতু মেঘলা মেঘলা রয়েছে, খুব যে গরমে কষ্ট হচ্ছে একদম না, খুব আরামদায়ক একটা ওয়েদার। তবু একটা ভ্যাপসা গরম রয়েছে ঠিকই, কিন্তু সেই প্রখর রৌদ্র তো নেই, যার জন্য বাইরেটা এত সুন্দর সবুজ। আর বর্ষাকাল হওয়াতে গাছপালা আরও বেশি সবুজ হয়ে সতেজ হয়ে উঠেছে, যার জন্য সবুজের মধ্যে দিয়ে এই সাদা মানে ইমারতটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমরা এখন ভিক্টোরিয়ার মেইন বিল্ডিং যেটা, সেই সিঁড়ি দিয়ে প্রবেশ করছি। সামনে চেকিং আছে মনে হচ্ছে, হ্যাঁ সামনে চেকিং রয়েছে। তো এখানে আর আমি ভিডিও করিনি। তো তারপরে চেকিং কমপ্লিট করে আমরা ঢুকে পড়েছি প্রাসাদের ভেতরে। কি অপূর্ব! আমি মানে সত্যি আমার নিজস্ব মানে আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো। পুরোনো দিনে মানে সেই সময় কেমন করে বানিয়েছে এই যে মূর্তিগুলো, মানে এত নিখুঁত কাজ, মানে সত্যি। যদিও মূর্তিগুলো পরে তৈরি করা, এখানে যে মানে যদিও যারা ছিলেন বা কিছু, এটা নিশ্চয়ই পরে তৈরি করা। তো যাই হোক, মানে যাদের হাতের কাজের মানে বাবা না দিলে চলে না, সত্যি মানে প্রশংসার যোগ্য। সে মানে মার্বেল এনে মার্বেল দিয়ে তৈরি করা, মানে আমি রাজস্থানেও গিয়েছি বা আরও দিল্লি বা যেখানে মানে ঐতিহাসিক জায়গাগুলোতে এত সুন্দর সুন্দর এরা মানে কেমন করে যে মার্বেল কেটে কেটে, তখন তো মানে মেশিন নিশ্চয়ই ছিল না, তো সেগুলো দিয়ে কেমনভাবে তৈরি করা, প্রশংসা অবশ্যই না করে পারা যায় না। তো যারা আমার ভিডিওটি দেখছো, যারা এর মধ্যে ভিক্টোরিয়া গিয়েছো তাদের তো চেনা লাগছে হয়তো, আর যারা যাওনি তাদেরকে আমি চেষ্টা করছি যে যতটা পারা মানে দেখানোর যতটা সম্ভব। কত উঁচু মানে ছাদটা, মানে কত উঁচু, পুরো গম্বুজ এর মতন আর কি। এখানে ওদের যে উইপেন্সগুলো যেগুলো ওরা ব্যবহার করতেন ওনারা, সেই সমস্ত জিনিসগুলো মানে মিউজিয়ামে রাখা রয়েছে।
আমি তো মানে ভাবলেই অবাক লাগছে যে এই এই যে এত বড় বড় তলোয়ার, এত বড় বড় এগুলো এগুলো কেমনভাবে মানে ধরতেন এবং সাথে যুদ্ধ করতেন। তো মানে বিশাল ব্যাপার এগুলো, কতটা শক্তির প্রয়োজন হয়। এটা কুইন ভিক্টোরিয়ার চেয়ার, যেন বসতেন। বিশাল প্রাসাদ, এবং ঢুকতেই আমরা গেট দেখেছি যে মানে এত বড় মানে লোহার যে মানে এত মজবুত গেট রয়েছে, মানে সেই সময় অসম্ভব, কারোর পক্ষে এই গেট ভেঙে ঢোকা সম্ভব নয়। এখানে যে মানে সেই সময়ের যুদ্ধে ব্যবহৃত কামান দেখতে পাচ্ছি আমরা, দেখেছি বড় কামান, ছোট কামান, বিভিন্ন ধরনের কামান রয়েছে। অস্ত্রশস্ত্র দিয়ে মানে সেই সময় যুদ্ধে যেগুলো ব্যবহার করা হয়েছে সেই সমস্ত কিছুই এখানে কিছু কিছু, সমস্ত কিছু নয় মানে কিছু কিছু মানে নমুনা হিসেবে রাখা হয়েছে যে কী ব্যবহার হতো বা কিছু। তো এটা কত বড়, মানে এর ভেতরে গুলি মানে গোলা বারুদ যেটাকে বলে সেটা ভরে তারপর এটাকে মানে ছাড়া গোলাটাকে, মানে একটু বিশাল ব্যাপার হয়তো ছিল সেই সময়। এই সবই ওনাদের যুদ্ধে লেগেছে কাজে। কত রকমের অস্ত্রশস্ত্র, রাইফেলও ব্যবহার হতো সেই সময়, কারণ এই ব্রিটিশ আমলের যেহেতু। তো আমাদের রাজা নবাবদের অস্ত্রশস্ত্র প্লাস ওনাদের ওনাদের অস্ত্রশস্ত্র সমস্ত কিছুই আর কি সংরক্ষণ করে রাখা হয়েছে কিছু কিছু জিনিস। ভালোই লাগছে, মেয়েকে বুঝাচ্ছিলাম যতটা আর কি, ও বেশ অবাক হয়ে যাচ্ছিলো এই জিনিসগুলো দেখে, মানে কীরকম আর কি। তো ভালোই লাগছে। এটা হচ্ছে পলাশির যে ব্যাটেলটা, যুদ্ধর মানে ক্ষেত্র, সেটার একটা মানচিত্র মতন করে দেওয়া রয়েছে, কিভাবে ওরা মানে যুদ্ধে, যেখানে যুদ্ধ হয়েছিল সেটা। কত রকমের যে অস্ত্রশস্ত্র দেখা যায় এই সব পুরনো জায়গায়, ঐতিহাসিক জায়গায় না গেলে মানে সত্যি বোঝা যায় না, মানে কত রকমের অস্ত্রশস্ত্র সেই সময় ব্যবহার হতো। রাজা রাজদারাদের আমল থেকেই শুরু হয়েছে, আস্তে 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 উন্নত হতে হতে। এটা আবার মুখটা আলাদা, অন্য রকমের, হয়তো কিছু নাম আছে, আমি নামটা ঠিক ব্রাশ অ্যান্ড আয়রন এটা দিয়ে তৈরি। আমাদের রাজারাও এগুলো ব্যবহার করতেন। সত্যি মানে এই আমার মাঝে মাঝে মনে হয়, আমি জানি না আমার মতো তোমাদের কারো মনে হয় কি না বা কিছু, মানে এই সময়গুলো দেখলে আমার মনে হয় যদি টাইম মেশিন সত্যি সত্যি যদি যাওয়া যেত, আমি সেই সময়গুলো গিয়ে দেখতাম যে মানে কেমন করে ওনারা থাকতেন, কেমন মানে টিভি সিরিয়াল সিনেমা অনেক কিছুই হয়েছে, অনেক কিছুর মাধ্যমে আমরা ওনাদের সেই সময়ের জীবনযাপন চেষ্টা করি আমরা বোঝার বা কেমন ছিল বা কিছু, কিন্তু মানে আমি সত্যি সত্যি আমি যদি মানে মাঝে মাঝে মনে হয় যদি যেতে পারতাম ভালো হতো। নবাব নাজিমের এটা সিংহাসন ছিল, এত বড় একটা পাথরের সিংহাসন। পুকুর ওখানে গরম লেগেছে তাই ওদিকে গিয়ে বসেছে, দাঁড়িয়েছিল ফ্যানের সামনে। এই যে সিঁড়িটা দিয়ে এবার আমরা উঠে যাচ্ছি, সিঁড়িটা দেখো সেই সময় সিঁড়িটা কতটা মজবুত, পুরো লোহার একেবারে ইয়ে করে, মানে আমি চলে এসেছি, মামি আর পুপু আস্তে আস্তে উঠে আসছে, মানে এই কতটা লোহার কতটা মজবুত সেই সময়ের রেলিংগুলো এগুলো ছিল। তো আমরা দোতলায় উঠে এসেছি, এবার দোতলাতে এখানে আমাদের দেশের বিপ্লবীদের সম্পর্কে
অনেক কিছু বলা হয়েছে এখানে। একটা মানে ছোট একটা মুভি জাস্ট কয়েক মিনিটের একটু চালানো, যে সেই সময় কেমন করে বিপ্লবীরা আমাদের দেশ স্বাধীনতায় সাহায্য করেছিলেন বা মানে নিজেদের বলিদান দিয়েছিলেন নিজেদের করে, তবু দেশ স্বাধীনতায় ব্রিটিশদের শাসে সমস্ত কিছু এগুলো এখানে তুলে ধরেছে। তো আমরা ওটাই একটু দেখলাম দাঁড়িয়ে। তারপরে এই টোটাল এই জায়গাটাতে সেকেন্ড ফ্লোর মানে দোতলাতে হচ্ছে মানে সবটাই বিপ্লবীদের জিনিস, মানে সমস্ত মিউজিয়াম আর কি রয়েছে। তাদের সেই সময় চিঠিপত্র কিছু কিছু নমুনা রয়েছে, সেই সময় তারা যে অস্ত্রশস্ত্র ব্যবহার করেছেন সেটা রয়েছে। মানে সমস্তটা দিয়েই এই দোতলাটা কি করে ব্রিটিশদের থেকে আমাদের দেশটাকে স্বাধীন করেছেন ওনারা, সেই সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। ভালো ভালো লেগেছে, মানে এটা দেখলে বেশ গায়ে কাটা দেয়, কতটা কষ্ট ওনারা করেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য। ভীষণ মানে প্রত্যেকটা আমাদের দেশের পতাকা উঠছে বিপ্লবীদের, অনেক প্রত্যেকেরই প্রায় এখানে ছবি দিয়ে তাদের কি কি কার্যকলাপ সেই সময় সবটাই এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে দিয়ে মানে একটা শো হচ্ছিল আর কি আমরা যখন ঢুকেছিলাম। এই বিভিন্ন অস্ত্রশস্ত্র ওনাদের ব্যবহৃত সেই সময় কীরকম পিস্তল ব্যবহার হতো বা এগুলো সব। তারপরে ওনাদের চিঠিপত্র, কেউ বই লিখে গিয়েছেন, সেই সমস্ত কিছু এখানে রয়েছে। ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আরও অনেক সময় নিয়ে দেখতে পারলে ভালো হতো। পরের দিকে পুপু মানে এই জিনিসগুলো ঠিক ওর মানে যতই হোক ছোটো বাচ্চা, তবুও বেশ বোঝার চেষ্টা করছিল যে কী জিনিস এগুলো বা কী, সেগুলো একটু বোঝার চেষ্টা করছিল। তো যাই হোক, ওকে যতটা পেরেছি বোঝাতে চেষ্টা করেছি আমিও। আমাদের এবার ওখান থেকে হল থেকে বেরিয়ে আমরা, এটা একটা ব্যালকনি মানে বারান্দা দোতলার, এখান থেকে সুন্দরভাবে ভিক্টোরিয়ার পেছন দিকটা এটা মানে দেখা যায়। আমরা সামনের দিক দিয়ে ঢুকেছি, এবার আমরা বেরোচ্ছি পেছন দিক দিয়ে। সুন্দর এই পুরো লনটা, মানে এত সুন্দর লাগছিল, আর সবুজ চারিদিকে। কলকাতা শহরে মানে এত আমাদের এখন চারিদিকে গাছপালা কেটে দেওয়া হচ্ছে, কিন্তু তার মধ্যেও এত সুন্দর সবুজ চারিদিকটা, মানে সত্যি মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল যে কতটা সবুজের প্রয়োজন আমাদের। যাই হোক, আমাদের ভিক্টোরিয়া ঘোরা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে সেই লোহার দরজা, মানে অসম্ভব এই দরজা ভেঙে ঢোকা, মানে এতটাই শক্তপোক্ত। যাই হোক, কেমন লাগলো তোমাদের আমার সাথে ভিক্টোরিয়া ঘুরে জানিও। মানে পরিচর্যা চলছে এখানে, দেখে বুঝতেই পারছো কামানের। তো জানিও সবাই কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো সবাই। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ করে দিও। থ্যাংক ইউ।